প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের 13তম অধ্যায়ের 8, 16 এবং 19 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই মনে করো অনলাইন ক্লাসে তেমন কোনো সুবিধা নেই, কিন্তু তোমরা জেনে রেখো অনলাইন ক্লাসে অনেক সুবিধা এবং অনেক কিছু জানার আছে। তোমরা যদি আমার ক্লাসগুলো উপভোগ করতে পারো তাহলে তোমাদের হাউস টিউটরের কোনো প্রয়োজন হবে না। দেখা যাক, আজ আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে প্রথমেই আমরা 8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 8 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? 8 নম্বর সমস্যাটিতে বলা আছে যে কোনো সমান্তর ধারার n-তম পদ m হলে এবং m-তম পদ n হলে m প্লাস n-তম পদের মান কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই ধারাতে আমাদের প্রথম পদ, সাধারণ অন্তর এবং পদ সংখ্যা কোনো কিছুই দেওয়া নেই। এই জন্য আমরা প্রথমেই ধরে নিই যে মনে করি ধারাটির প্রথম পদে সাধারণ অন্তর d, পদ সংখ্যা n। তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা যদি আমরা গুণ করে দেই তাহলে a প্লাস n d মাইনাস d। m-তম পদ হবে a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু m প্লাস m d মাইনাস d। তাহলে শর্ত মতে আমাদের দেওয়া আছে a প্লাস m d মাইনাস d ইকুয়াল টু m আর a প্লাস m d মাইনাস d ইকুয়াল টু m। তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাই? a এবং a এটা বাদ যায়, d এবং d এখান থেকে বাদ যায়, থাকে nd মাইনাস md। এখান থেকে d কমন নিলে n মাইনাস m ইকুয়াল টু m মাইনাস m। এখানে মাইনাসটা কমন নিলে d ইকুয়াল টু কি হবে? মাইনাস n মাইনাস m, নিচে এটা যা ভাগ হলো n মাইনাস m, কাটা গেল, থাকলো 1। তাহলে আমরা এখান থেকে d এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন নির্ণয় করতে পারি যে আমাদের m প্লাস n-তম পদের মানটা কত। n-তম পদের সূত্র যদি a প্লাস m মাইনাস 1 ইন্টু d হয়, তাহলে এটা আমরা লিখতে পারি m প্লাস n-তম পদ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? a প্লাস n এর পরিবর্তে এখানে আসবে m প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা এটিকে যদি ভেঙে দেই a প্লাস কি হবে? md প্লাস nd মাইনাস d। আমরা যদি এই সমীকরণের আকারে আমরা যদি সাজিয়ে লিখি কি হবে? a প্লাস কি হবে? nd মাইনাস d। এটা একসাথে করলাম, তাহলে md টা থাকলো এখানে সাইডে আমরা লিখে নিই md। এখন এটার মান কত? এখানে এটার মান হলো m। তাহলে আমরা এই পুরোটা লিখতে পারি m ইন্টু m। এই d এর মান আমরা পেয়েছি কত? মাইনাস 1। এখানে আমরা শর্ট নোটে দিতে পারি যেহেতু a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। তাহলে এখানে কি হয়? m প্লাস n এর প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা কাটা গেল, থাকলো 0। তাহলে বন্ধুরা আমরা 8ম নাম্বার অঙ্কের সলিউশনটা পেয়ে গেলাম যে m প্লাস n-তম পদের মানটা আমরা পেয়ে গেলাম 0। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু রিভিশন করতেছি, আবার বলছি যে প্রথমে আমরা n-তম পদের সূত্র দিলাম। n-তম পদের সূত্র থেকে আমরা m-তম পদের সূত্র নিয়ে আসলাম, সেখান থেকে বিয়োগ করে আমরা d এর মান পেলাম। d এর মান পেয়ে m প্লাস n-তম পদের সূত্র দেওয়ার পরে d এর মান বসানোর পর আমাদের সলিউশনটা চলে আসে। এরপরে আমরা 16 নম্বর সমস্যাটা দেখব যে এখানে কি দেওয়া আছে। 16 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? বলা আছে 2 প্লাস
4 প্লাস 6 প্লাস 8 এভাবে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, 2550 হলে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা লিখে নিই। ষোলো নম্বর অঙ্কটাতে দেওয়া আছে ধারাটির প্রথম পদ a = 2, ধারাটির সাধারণ অন্তর d = 4 - 2 = 2, আর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এটাকে আমরা প্রকাশ করি SN দ্বারা, কত 2550। আমাকে বের করতে হবে n = কত হট। তাহলে আমরা জানি বন্ধুরা যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র SN = আমরা কি লিখতে পারি, তোমরা বলো। SN = আমরা কি লিখতে পারি, n/2 2a + n - 1 * d। এখানে আমাদের দেওয়া আছে 2550, SN এর মান, n এর মান আমাদের বের করতে হবে। n 2a এর মান আছে 2, n এর মান 9, d এর মান হলো 2। এখান থেকে আমরা সমাধান করি, n এর মানটা আমরা নিয়ে নেব। 2550 n/2 2 × 2 4 প্লাস 2n - 2। তাহলে এখান থেকে আমরা 2550 n/2 এখানে কত হয়, 2 + 2n, 4 থেকে 2 বাদ গেল, থাকলো আমাদের 2। এই দুটো থেকে কমন যায়, কি কমন নিতে পারি আমরা 2550 n/2 গুণন 2, কমন নিলে কি হয়, তাহলে 1 + n, তাহলে 2 2 কাটা গেল, কত থাকলো আমাদের বা লিখতে পারি আমরা 2550 = আমরা লিখতে পারি n + n² বা n² + n - 2550 = 0। বা n² 51n - 50n 2550